ডক্টর মির্জা গালিব, নাসিরউদ্দিন অসীম ভাইকে যে প্রশ্ন করেছিলাম ঠিক কাছাকাছি একটি প্রশ্নই আপনাকে করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা নির্বাচন দিতে পারবে কিনা, নাকি তারা 5 বছর ক্ষমতায় থাকবে, নাকি আরও দীর্ঘমেয়াদী সময় থাকতে চায়, এত সময় কেন লাগবে, সংস্কার প্রক্রিয়া দেরি হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে কথা হচ্ছিল যখন তখন প্রধান উপদেষ্টা এবং তার প্রেস উইং থেকেও বারবার বলা হচ্ছিল যে সময় মতো নির্বাচন হবে, এবং প্রথমে বলা হচ্ছিল জুন পর্যন্ত এবং পরবর্তীতে বলা হলো ফেব্রুয়ারিতে যে সময় দেওয়া হয়েছে সেই সময় হবে। সেই হিসাবে সময় মতোই তো তফসিল হতে যাচ্ছে। এটি কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা কিনা? এবং সঙ্গে আরেকটা প্রশ্ন, যদি সবচেয়ে বড় পরীক্ষা কিংবা এটি তার জন্য পরীক্ষা হয়, তাহলে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যেমনটি অসীম ভাই বলছিলেন যে সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন আসার কোনো আশঙ্কা আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ, এবং দর্শক যারা শুনতেছেন। দেখেন, গত জুলাই আগস্টে আমাদের যে গণ অভ্যুত্থান হইল, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই তো আমরা এই অন্তর্বর্তী সরকার পেয়েছি। অন্তর্বর্তী সরকার যখন আসলো তখন ক্রাইসিসের জায়গাটা ছিল যে অন্তর্বর্তী সরকার কিভাবে কাজ করবে, কতদিন থাকবে, কতদিন পরে ইলেকশন দিবে, এটা তো ডিফাইন্ড না, তাই না? এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল জিনিস, কারণ আমরা এমন একটা সিচুয়েশনে আসছি যেখানে আমাদের কোনো ভ্যালিড সরকার ছিল না, একটা অবৈধ সরকার ছিল। সেই সরকারের পতন হয়েছে, পতন হওয়ার পর এখন কি হবে এটা আপনি কোথাও খুঁজে পাবেন না, আমাদের এটা বিল্ড আপ করতে হবে। তো এরকম একটা সিচুয়েশনে যখন অন্তর্বর্তী সরকার আসলো, তারা একটা ওপেন সিলেবাস নিয়ে আসছে, এটা সত্য কথা। তারা কতদিন থাকবে এ ব্যাপারে আমাদের কোনো আলাপ আলোচনা হয় নাই, কবে নির্বাচন দিবে কোনো আলাপ আলোচনা হয় নাই, আমরা প্রিডিফাইন্ড ওয়েতে এটা শুরু করি নাই। তো এটা ছিল একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা ছিল যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও কনসেনসাস ছিল না। ধরেন বড় পলিটিক্যাল পার্টি যারা আওয়ামী লীগ বাদ দিয়ে, যে নির্বাচন কতদিনের মধ্যে হবে। আমরা দেখছি যে বিএনপি খুব কুইক নির্বাচন চাইছে, জামাত ইসলাম এবং এনসিপি ইলেকশন প্রথমে খুব কুইক হওয়ার ব্যাপারে তারা ইন্টারেস্টেড ছিল না, তারপর একটা টাইম লাইনের দিকে আগায় গেছে। তো এই জায়গাগুলো ধোঁয়াশা তৈরি করছে। এই ধোঁয়াশার মধ্যে আমরা যদি অন্তর্বর্তী সরকারকে দেখি, ডক্টর ইউনূসকে দেখি, ওনার কিন্তু খুব প্রিসাইসলি বলছেন যে এই বছরের জুন হলো ওনাদের ম্যাক্সিমাম টাইম, তাই না? এবং আমরা নট ফর এ সিঙ্গেল সেকেন্ড কখনো আপনি দেখেন নাই যে সরকারের মধ্য থেকে কেউ কখনো এই জুনের ডেডলাইন ক্রস করার জন্য কোনো স্টেপ গ্রহণ করছে, আমরা কোথাও দেখি নাই। বিএনপির দিক থেকে অলওয়েজ একটা অনাস্থা ছিল, তারা বিশ্বাস করে উঠতে পারে নাই যে নির্বাচন হবে কিনা, জুনে হবে কিনা। কিন্তু আমি যদি একটা থার্ড পার্টি অ্যাঙ্গেল থেকে দেখি, নাগরিক হিসেবে অবজার্ভ করার চেষ্টা করি, আমার মনে কখনোই 1 সেকেন্ডের জন্য আমি অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো কিছু দেখি নাই যেখানে মনে হয়েছে তারা জুনের বিয়ন্ডে যাইতে চান। তাদের মধ্যে শুধু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল, সেটা হলো যে এনসিপির রাজনীতির সাথে জড়িত এরকম কয়েকজন আপনার মন্ত্রণালয় ছিলেন, এটা একমাত্র কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল। কিন্তু সেখানে যখন এনসিপির রাজনীতি হয়েছে, নাহিদ সেখান থেকে পদত্যাগ করে চলে আসছেন। আজকে আপনার আসিফ এবং মাহফুজ পদত্যাগ করার মধ্য দিয়ে আমরা বলতে পারি যে এই সরকার মোটামুটি এখন একটা তত্ত্বাবধায়ক সরকার হয়ে গেল। এতদিন অন্তর্বর্তী সরকারের ফরম্যাটে ছিল, এখন রাজনৈতিক অ্যাফিলিয়েটেড লোক যারা নির্বাচন করবে তারা পদত্যাগের মধ্য দিয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে গেলাম। এখন তফসিল ঘোষণা করবে এবং আমরা নির্বাচনের দিকে যাব। তো এই জায়গা থেকে আমি মনে করি অন্তর্বর্তী সরকার ভেরি অনেস্ট টু দেয়ার ওয়ার্ডস, এবং আমরা কোথাও প্রশ্ন তোলার জায়গা পাই না। আচ্ছা, ছোট্ট করে আরেকটা ব্যাপার একটু যদি বলতেন, যে আমরা এর আগে পর্যন্ত দেখেছি যে গণভোট ইস্যুতে একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটি বলে দিল যে কি কি প্রশ্ন থাকবে এবং কিভাবে গণভোট হবে, এবং নির্বাচনের দিনে সে গণভোট হবে। যদিও এই গণভোটের নোট অফ ডিসেন্ট থাকা না থাকার বিষয়ে বিএনপির যেমন আপত্তি আছে, 5 দাবি নিয়ে 8 দলও রাজপথে আছে, এরকম একটি প্রেক্ষাপটে গণভোট ইস্যুতে সরকারের সিদ্ধান্তই তো অনুযায়ী হচ্ছে নাকি, এখানে কোনো আশঙ্কার কোনো জায়গা দেখেন? যেহেতু ওই দেখেন, সনদ, জুলাই সনদ এবং গণভোট নিয়ে আমরা দেখছি যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছে। বিএনপি এখানে অনেকগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট দিচ্ছে, যে জায়গা থেকে তারা চাইতেছিল যে জুলাই সনদে তাদের আপত্তির জায়গাগুলো আসবে না। জামাত এখানে চাইছে যে গণভোট হচ্ছে আপনার আগে হোক, জাতীয় নির্বাচনের সাথে একসাথে না হোক। এনসিপি এক সময় চাইছে হইল যে একটা গণপরিষদ হোক, যেখানে আমরা নতুন করে কনস্টিটিউশন করব, এবং জুলাই সনদ বাস্তবায়নের যে লিগাল ফ্রেমওয়ার্ক সেটা যেন আসুক। তো সরকার যেটা করছে, সরকার কারো কথায় 100% শুনে নাই, তারা তাদের মতো করে একটা ফাইনাল স্ট্রাকচার দিচ্ছে, এবং সেই ফাইনাল স্ট্রাকচারে আপনার নির্বাচন এবং গণভোট একসাথে হবে। জুলাই সনদ, নোট অফ ডিসেন্টকে তারা উপেক্ষা করেই ভোটে দিচ্ছে। এবং আপনি ইন্টারেস্টিংলি খেয়াল করবেন যে জুলাই সনদের ব্যাপারে এবং এই ফ্রেমওয়ার্কের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের কিছুটা আশঙ্কা আছে, অনাস্থা আছে, কিন্তু তারা কেউই কিন্তু এটাকে এজেন্ডা করে নাই। যেমন ধরেন যে জামাত সহ তাদের যেই 8 দল আছে, তারা আপনার নিম্নকক্ষে পিয়ার চাইছে। নিম্নকক্ষে পিয়ার তো আমাদের জুলাই সনদে নাই, কিন্তু দেখেন এটাকে এজেন্ডা করে। তার মানে আমরা ধরে নিতে পারি, ডক্টর মির্জা গালিব, আমরা এটা ধরে নিতে পারি যে আসলে এই ইস্যুতে দুই রাজনৈতিক দল বা বড় দুই রাজনৈতিক শিবির তারা আসলে বড় ধরনের জটিলতায় যাবে না, এরকম বাস্তবতা এখন আস্তে আস্তে নির্বাচনের পথেই হাঁটবে।
এক্স্যাক্টলি আমার বোধ হয় যে তারাই গণভোট মেনে নিচ্ছে এবং জুলাই সনদের যে ফ্রেমওয়ার্ক এটা ওকে অনিচ্ছা আপনার সত্ত্বেও কাছে তারা মেনে নিচ্ছে এবং আমরা নির্বাচনের আপনার দিকে কাছে